আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করা মুসলিম নভোচারীদের জন্য রমজানের রোজা পালন করা একটি চ্যালেঞ্জিং বিষয়। মহাশূন্যে এই গবেষণাগারটি প্রতি ঘন্টায় প্রায় ২৭,৬০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ফলে নভোচারীরা দিনে ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত প্রত্যক্ষ করেন। এই অবস্থায় সূর্যাস্তের সময় অনুসরণ করে রোজা রাখা কিভাবে সম্ভব? সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী সুলতান আল নেয়াদি ৬ মাসের জন্য মহাকাশে পাড়ি জমিয়েছেন। তার এই মহাকাশ মিশনের সময়ই পৃথিবীতে পালিত হচ্ছে পবিত্র রমজান। ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তিনি কিভাবে রোজা পালন করেন। সুলতান আল নেয়াদি জানিয়েছেন, তিনি সম্ভবত কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা গ্রিনিচ মান সময় অনুসারে রোজা রাখতে পারেন, যেটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের স্বীকৃত টাইম জোন। তবে এটি নির্ভর করবে তার শারীরিক সক্ষমতা ও মিশনের প্রয়োজনীয়তার উপর। ইসলামী নির্দেশনা ও সমাধান নিয়ে আল নিয়াদি ব্যাখ্যা করেন, ইসলাম ধর্মে সফরকারীদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। যেহেতু তিনি একজন মহাকাশচারী, তাই ইসলামী বিধান অনুসারে তার রোজা ভাঙ্গার অনুমতি আছে। তিনি বলেন, অসুস্থ হলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। কাজেই যদি আমাদের মিশনের জন্য শারীরিকভাবে শক্ত থাকতে হয়, তাহলে রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে। মালয়েশিয়ার প্রথম নভোচারী শেখ মুজাফর শুকুর ২০০৭ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেছিলেন। সে সময় মালয়েশিয়ার ন্যাশনাল ফতোয়া কাউন্সিল তার জন্য বিশেষ ধর্মীয় নির্দেশিকা জারি করেছিল। এতে বলা হয়, নভোচারীরা চাইলে পৃথিবীতে ফিরে রোজা রাখতে পারেন, অথবা পৃথিবীর যে সময় অনুসারে তারা যাত্রা করেছেন সেই সময় অনুযায়ী রোজা পালন করতে পারেন। ধর্মীয় আচার পালন মহাকাশ ভ্রমণের শুরু থেকেই চলে আসছে। ১৯৬৮ সালে নাসার অ্যাপোলো ৮ মিশনের নভোচারীরা চাঁদে যাওয়ার পথে বাইবেলের জেনেসিস পাঠ করেছিলেন। সেই ধারাবাহিকতায় মুসলিম নভোচারীরাও মহাশূন্যে তাদের ধর্মীয় আচার পালনে অব্যাহত রেখেছেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।